2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নাটকীয় দিন ছিল। এদিন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং গণভবন ত্যাগ করে ভারতে চলে যান। এদিন গণভবনে যা যা ঘটেছিল, শেখ হাসিনার পদত্যাগ ও প্রস্থান। বেলা 2:30টার দিকে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন। তার সাথে তার বোন শেখ রেহানাও ছিলেন। দেশ ছাড়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সেই সুযোগ পাননি। বিক্ষুব্ধ জনতার প্রবেশ। শেখ হাসিনা গণভবন ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার বিক্ষোভকারী গণভবনের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করেই সাধারণ মানুষ সেখানে ঢুকে পড়ে। উল্লাস ও মালামাল সংগ্রহ। গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষকে উল্লাস করতে দেখা যায়। অনেকে ভবনের ভেতরে থাকা আসবাবপত্র, রান্নার সরঞ্জাম, ফ্রিজের খাবার, এমনকি গণভবনের খামারের হাঁস, মুরগি ও মাছ নিয়ে বের হয়ে আসেন। মানুষ ভবনের বিছানা, সোফা ও বিভিন্ন কক্ষে বসে ছবি তোলেন এবং ভিডিও করেন। ভাঙচুর ও ক্ষয়ক্ষতি। গণভবনের ভেতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভবনের দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে দেওয়া হয় এবং আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন হয়। এই ঘটনাটি বাংলাদেশে দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের অবসান ঘটায়, যা ইতিহাসে মার্চ টু ঢাকা কর্মসূচির চূড়ান্ত পরিণতি হিসেবে পরিচিত।